আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি ফ্রি ফায়ারের যেই ইভেন্টটা নিয়ে খেলতে চলেছি সেটার নাম হলো মেঘ নাইট। আপনাদের ভিতর অনেকেই কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু অলরেডি আপনারা বের করে ফেলেছেন বা অনেকজনেই এটা নিয়ে খেলেও ফেলেছেন, কিন্তু আমি এটা অনেক দিন যাবৎ বের করা হয়ে গিয়েছে, কিন্তু এটা দিয়ে খেলা হয় না। তো আমি ভাবলাম এটা দিয়ে আমি একবার একটা বিয়ার র্যাঙ্ক খেলি, আপনাদেরকে একটা দেখাই যে আমরা ভুইয়া করতে পারি নাকি। আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে, আজকে আমি খেলতে যাচ্ছি আমার একটা পুরান বন্ধু যার আইডি আমি আজকে প্রথমবার পেলাম, তার সাথে আজকে আমি খেলতে চলেছি। মানে বলতে গেলে আমি আমার আজকে বন্ধুদের সাথে খেলতে চলেছি। তো গাইজ আপনারা দেখুন যে আমি এই ম্যাচটা ভুইয়া করতে পারি কি পারি না। আপনারা জানেন যে ক্লক টাওয়ার আর পিকে ফ্যাক্টরি এই তিনটা জায়গার ভিতর সবথেকে দুইটা জায়গায় সবথেকে বেশি এনিমি হয়। ক্লক টাওয়ার আর পিকে এই দুইটা জায়গার ভিতর সবথেকে বেশি এনিমি নামে। আপনারা আমাকে সাপোর্ট করবেন। সব নিউ ইউটিউবারেরই একটা স্বপ্ন থাকে যে সে একদিন বড় ইউটিউবার হবে। প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু একটা বড় আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খোলে যে আমি একদিন বড়ই বাংলাদেশের একটা বড় ইউটিউবার হব। এই আশা নিয়েই কিন্তু সবাই কিন্তু ফ্রি ফায়ারটি খোলে, নাকি সরি আইডিটা খোলে। আপনারা একটা জিনিস কি আপনারা সবাই এই জিনিসটা করেন, একটি চ্যানেলে বেশি সাবস্ক্রাইব না দেখলে আপনারা সেটা মনে করেন, আমি উদাহরণস্বরূপ বলছি যে আমি একটা আইডি দেখলাম, দেখে সেটাতে আমি 5 থেকে 6টা সাবস্ক্রাইবার দেখলাম, দেখে সেটা ডাউন হয়ে রয়েছে, সেই আইডিটা দেখে আমি আর সাবস্ক্রাইব করলাম না বা লাইক করলাম না। এটা আপনারা করবেন না। এটা করলে তার একটা মনে যে আশাটা থাকে তার সেই আশাটা ভেঙে যায়, কারণ সে একটি আশা নিয়ে সেই চ্যানেলটা খুলেছিল যে সে একদিন একটা বড় ইউটিউবার হবে। সেই আশাটা তার অপূর্ণ রয়ে যাবে। সেজন্য আপনারা তার আশাটা পূরণ করার জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। তো আমি বেশি কথা না বললে আমি আমার গেমের ভিতর ফিরে আসলাম। ভাই কথা কইতেই পাগলা ছাগলা এনিমি আমার বন্ধুটারে মাইরা দিল। কি এই বিয়াদব গুলা এনিমি গুলো ইগা খালি মইরা যাচ্ছে। আপনাদের ভিতর অনেকেই কিন্তু জোরে দৌড়ায়, মানে স্পিড এমন একটা ক্যারেক্টারের যা অনেক স্পিড, আপনারা কিন্তু সেই ক্যারেক্টারে সব থেকে বেশি ব্যবহার করেন। আমি এই জিনিসটা দেখলাম, কারণ প্রত্যেকটা ম্যাচের ভিতরে আমি খেলতে গেলে শুধু স্পিড, মানে কিভাবে সে বাঁচবে সেই পজিশনে থাকে। আমার কিন্তু পিছে কিন্তু এনিমি এসেছে, কাছে আয় তোর একটু আদরে ঝাপ্পিটা মারি। ভাই হেলথ দেখেছো ভাই, দেখেন ভাই হেলথ কটটুক ভাই শেষ। ভাই একজনা হইলে না হয় কথা, আমি মাইরা ফেলাইতাম। দুইজনে একবারে ভাই আমার উপর নির্যাতন করছে। বন্ধু তুমি পারবা। আমার বন্ধু আবার স্যান্তনো ক্যারেক্টার লোয়াইছে। এই স্যান্তনো ক্যারেক্টারটা সব থেকে বেশি কিন্তু আমরা ফ্যাক্টরি ছাদে বা আমরা পিকের ছাদে কিন্তু আমরা সব থেকে বেশি ব্যবহার করি, কারণ এই স্যান্তনো ক্যারেক্টার দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারি। আপনাদের ভিতর যারা নতুন ফ্রি ফায়ার প্লেয়ার তারা কিন্তু এখনও কিন্তু এই কীভাবে এই স্যান্তনো ক্যারেক্টারটা ব্যবহার করতে হয় তা কিন্তু জানেনই না। আপনাদের ভিতর এখন নেটের যুগে আপনাদের ভিতর কেউ কিন্তু হার মানতে চান না, মানে একজনের সামনে আরেকজনের মাথা নত করবেনই না। সেজন্য আপনারা কি করেন, ইউটিউবে সার্চ দেন যেই ক্যারেক্টারটা আমরা কিভাবে ব্যবহার করব। এই ব্যবহারটা আপনারা দেখে তারপরে শিখে আপনারা এটা ব্যবহার করেন। এটা কিন্তু ইদানিং কিন্তু সবার সাথেই হচ্ছে, এবং আমিও ইউটিউব দেখেই অনেক কিছু শিখেছি, যেমন এই আইডির ভিতর ভিডিও কীভাবে ছাড়ে বা ফ্রি ফায়ারে গান স্কিন কীভাবে আপডেট করে, এগুলো আমিও শিখেছিলাম ইউটিউব দেখেই। তো সবসময় বেশিরভাগ সত্য কথা বলার সঠিক না, তো আমি আমার ম্যাচে ফিরে যাই, তাই কি বলছি না। তো গাইজ আপনারা দেখছেন আমি তো দুইজনের নির্যাতনে অবশেষে মরে গেলাম। নির্যাতনটা যদি আস্তে করতো তাহলে আমি বেঁচে যেতাম।
আমার বন্ধু এখান থেকে লুট করছে। বন্ধু টোকেন খাও। হ্যাঁ তোমার টোকেন খাওয়া লাগলো না, তোমার টোকেনটা ওই মাইরা নিল। अभी मजा आएगा ना भिड़ो। যাও বন্ধু যাও, তুমি পারবা ভাই। আপনাদের ভিতর এখন আমি ইদানিং নোটিস করছি যে ফ্রি ফায়ারের ভিতর আমরা যখন বিয়ার র্যাঙ্ক খেলি তখন আমাদের যখন টিমমেট না থাকে আমরা কিন্তু র্যান্ডম প্লেয়ারগুলোকে খেলি। আর সেই র্যান্ডম প্লেয়ারগুলোকে খেলতে যে আমরা একটা জিনিস দেখি কি, যার ড্রেস আপ আছে, গান স্কিন ভালো আছে, তার সাথেই কিন্তু আমরা বেশিরভাগ চলাফেরা করি। মানে গেমের ভিতর ঢোকার সাথে আমরা তার সাথেই কিন্তু খেলি। কারণ অনেকজনাই আছে এখন যারা প্রো প্লেয়ার, তারা কিন্তু ইদানিং মানুষের মন চেক করার জন্য তারা কিন্তু বিনা ড্রেস আপ, বিনা গান স্কিন ছাড়া কিন্তু তারা গেমে ঢোকে। আর আমাদের অবাক করার জিনিসটা কি, আমরা তাকে কিন্তু পাত্তাই দিই না। আমরা একটা জিনিস কি, আমরা সবাই কিন্তু যার কাছে ভালো ড্রেস আপ আছে, ভালো গান স্কিন আছে, আমরা কিন্তু তার পিছে বেশি যাই। কারণ আমরা ভাবি যে তার কাছে ভালো ড্রেস আপ আছে, গান স্কিন আছে, সে হয়তো প্রো প্লেয়ার, সে হয়তো সবাইকে এভাবেই মেরে ফেলবে। কিন্তু আসলে তা না। মানুষ যতই প্রো প্লেয়ার হোক, সে কিন্তু একবার না একবার কিন্তু গেমের ভিতর মরেই। আমাদের বাংলাদেশে যারা বড় বড় গেমার আছে তাদের কিন্তু একটা করে কিন্তু জুন পোষার দরকার, কারণ তারা একবার না একবার কিন্তু মরে যায়। এই মরে যাওয়ার জন্য তাদের একটা জুন পোষার লাগে যে তাদেরকে রিভাইভ করে দেবে। তো আমি বেশি কথা বলবো না, আপনারা দেখছেন যে আমি 0 লেভেল করে আপাতত বসে আছি। মন টন খারাপ হয়ে গেল। বা একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু আমার বন্ধুর সাথে কথা বলছি, তার সাথে কথা বলে বলে কিন্তু আপনারা অনেকেই আছেন যে খালি বলেন যে আমরা বন্ধুর সাথে খেলছি, কিন্তু আসলে সে সম্ভব হয় না। আপনারা দেখতে পারেন আমার এই মাইক কিন্তু চলছে, আমার মাইক চালু, আর আমি কিন্তু আমার বন্ধুর সাথে কথা বলছি। ডাউন করে দিয়েছে, কত বড় সাহসের বিয়াদ্দপ এনিমিটার। আমি এক্ষুনি যাওয়া করে দিতাছি মজা। আমি কিন্তু মেগনাইট লিয়াইসি ক্যারেক্টার। ভয় পাও তোমরা, এনিমি ভয় পাও, জিনিসটাকে দেখে ভয় পাও। আমি নতুন ইভেন্টে আসা মেগনাইট ক্যারেক্টারটা বের করে ফেলেছি। ভয় পাও তোমরা, ভয় পাও তোমরা। এখনো তোমরা শুধু খারাপ দিকটাই দেখেছো মানুষের, কিন্তু একবারও ভালো দিকটা দেখলে না। মানুষ কিন্তু পরিবর্তন হয়। আমি কিন্তু আমার MP40 যেই গানটা আপনারা সব থেকে বেশি ব্যবহার করেন, সেই গানটা নিয়েই কিন্তু আজকে আমি খেলবো। দেখা যাক। আমার বন্ধু কিন্তু সেন্টানো ক্যারেক্টারটা নিয়ে এসেছে। সে কিন্তু অনেক মারাত্মকভাবে খেলার চেষ্টা করছে। দেখা যাক কি একটা মেডি পেয়ে গিয়েছি। আমার কাছে অবশ্য একটা মেডিকেট ছিল না। আমার বন্ধু আমাকে ডাকছে, দাঁড়াও বন্ধু আমিও আসছি। আগে একটা ভালো জায়গায় একটা যেতে হবে, যে সেখান থেকে আমার মেডিটা করতে হবে। কারণ এই মেডিটা না করতে পারলে আমি যাব মরে। সামনে প্লাস চিহ্ন দেখছি, তো আমি প্লাসে বসে পড়বো। এই প্লাসে বসে আমি আমার হেলথ বাড়িয়ে নিলাম। কি হয়েছে বন্ধু, কত কিছু দেব তোমাকে বলো? দিতে দিতে তো আমিই নিঃস্ব হয়ে যাচ্ছি। कैसा लगा मेरा मजाक? रहा नहीं जाता। ও সরি, এটা ভুলে বেরিয়ে গেছে, আর বেরোবে না। আরে ভাই থেমে যাও তুমি, থামার খবরই নাই। মানে কি বলবো, গড়াতেই থাকে। আপনাদের ভিতর অনেকেই জানেন যারা ইয়ারড্রপ আপনাদের কাছে কিন্তু থাকে, সেগুলো কিন্তু মানতে সেটা কিন্তু অন্তত 2 থেকে 3 সেকেন্ড সেটা কিন্তু গড়িয়ে যায়। সত্যি? আরে ভাই সত্যি, কেন বিশ্বাস করবো তুমি বলো?
আরে বিশ্বাস করারই তো কথা বললাম। কেন করব? ভাই থাপ থুপ আওয়াজ করো না তুমি, মানুষ খারাপ মনে করবে। ভাই মানুষ খারাপ মনে করবে, এত এত খারাপ হয়ে যেও না তুমি। আমি তো অলরেডি খারাপ হয়ে আছি। কেন খারাপ হলে তুমি? আমি তো বললাম ভালো হয়ে যাও, ভালো হতে টাকা লাগে না, খারাপ হতে টাকা লাগে। তো বেশি কথা বলবো না, আমি চলে যাও আমার সরাসরি গেমে। ভাই মুখটা চিপো না আমার, সরে যাও। ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উক গান, যেই জিনিসটা ড্যামেজ দেয় ভালো, আমি কিন্তু সেই গানটা নিয়ে খেলছি। আমি একজনকে ডাউন করে দিলাম এখনকার যে আমি মাইট। আরে ভাই কি হল ভাই, দেখেছেন আমার বন্ধুরা কত বড় শয়তান। আমি কিল যাতে না নিতে পারি সেজন্য মধ্যিখানে গ্লুয়াল মেরে দিল। এটা মেডি করে নিলাম আমি। সামনে এনিমি আছে, আমি যে আমার উগানটা মাথার উপর বসিয়ে দিয়েছি। চলো ভাই, ভাই পিকের সাথে এনিমি। ভাই এদিকে আহো, এদিকে আহো বন্ধু, এদিকে আহো। শেষ, $20 দিয়া দিছে। ইয়েস, এটা হলো কি আমার আসল বন্ধু। ঠিক মানুষটারে একবারে ঠিক মতো জায়গায় মারেস, সাহস কত বড় আর, উই আমারে মারেস। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ, তুমি আমার প্রতিশোধটা নিয়ে নিলা। তাই নাকি গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু ডবল অম নিয়ে নিয়েছে, যাকে আমরা সংক্ষেপে বলি AWM। ভাই তুমি AWM চালাবে? এইখানে দেখতে পাচ্ছি আমার আরেকটা টিমমেট রিভাইভ করতে পারছিল না, তাই গ্লুয়াল ভেঙে তাকে রিভাইভ করলো। গাইজ বাইরে দেখুন বিয়াদ্দবের বাচ্চাটা শান্তি মতো মেডিটাও করতে দিচ্ছে না। ভাই ভাঙো বন্ধু, তুমি ভাঙো। হ্যাঁ আমার যে রিভাইভটা দাও, আমার প্রাণের বন্ধু, আমার জীবনের বন্ধু, আর সাথে আমার সংসার না, সংসারের বন্ধু হয় না, বন্ধুর বন্ধুর হয়। হ্যাঁ মাইট দাও, হ্যাঁ AWM মারো। তাই নাকি, তুমিও আবার ম্যাগনাইট গ্লুয়ালটা বের করে ফেললে আমার মতো। আমি অবশ্য গ্লুয়ালটা বের করেছিলাম, করে গ্লুয়ালটা ব্যবহার করছি, কিন্তু এই ম্যাগনাইট এই ক্যারেক্টারটা কিন্তু আমার ব্যবহার করা হয় না। হ্যাঁ যাও বেন্ডিং মেশিন, হ্যাঁ ডাইনে যাও, ডাইনে, হ্যাঁ ডাইনে যাও, যাও ডাইনে যাও। পিলিয়ার 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 বন্ধু, পিলিয়ার, যাও যাও যাও, হামলা করো, মেডি মারো। হ্যাঁ হ্যাঁ, দুজনে একসাথে হামলা করো। পিকের ভিতর কিন্তু ভরপুর পিলিয়ার থাকবোই থাকবো।